এই বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। ফাঁসি নয় যাবজ্জীবন কারাদণ্ড চাইছেন সোহেলের আইনজীবী। ফাঁসি নয় যাবজ্জীবন কারাদণ্ড চাইছেন রামিসা হত্যাকারী সোহেলের আইনজীবী। মামার বাড়ির আবদার, মামার বাড়ির আবদার, 7 বছরের বউয়ের জেল আর জামাইয়ের যাবজ্জীবন জেল। মজা, ইয়ারকি চলছে। কোনো প্রকারের কোনো ইয়ারকি চলবে না, কোনো প্রকারের কোনো অন্য কোনো অপশন চলবে না। অপশন একটাই, জাতি একটা অপশনই চাইছে, সেই অপশন হচ্ছে লটকাতে হবে। লটকাতে মিন হচ্ছে ফাঁসির মঞ্চে তাকে হাজির করতেই হবে। রীতিমতো যা ইচ্ছা তা বললাম, যা ইচ্ছা তা করে দিলাম, সেটা হতে পারে না। যে খুনি, যে ধর্ষণকারী, বাংলাদেশের সর্বোচ্চ আইনে বলা আছে যে ধর্ষণকারী তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড। সো সে তো এমনিতেই মৃত্যুদণ্ডের আসামি। দ্বিতীয় কথা হচ্ছে সে হচ্ছে আবার খুনি। নট অনলি খুনি, সে এমনভাবে খুন করছে রীতিমতো যা ইচ্ছা তা বিশ্রীভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। রামিসা, ব্যাপারটা খুব সহজে শেষ হবে না ভাই, খুব সহজে আসলে শেষ হবারও না। এটা খুব অনেক দিন সাসটেন্স করবে, এটা বোঝা যাচ্ছে। এটা অনেক দিন সার্ভাইভ করবে, দেন তারপরে হচ্ছে এটার এন্ডিং যে ব্যাপারটা, এটা নিয়ে অলরেডি হয়তো বা আপনারা অনেক কিছুই আন্দাজ করতে পারছেন, অনেক কিছুই বুঝতে পারছেন, অনেক কিছুই দেখতে পাচ্ছেন। তো আমার কথা হচ্ছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি অলরেডি বলেছে যে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। উনি মৌখিকভাবে অলরেডি বলে দিয়েছে যে এই খুনিটার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই হবে। হ্যাঁ, তার আইনজীবীর চাওয়া ডেফিনেটলি সে চাইতেই পারে, সে বলতেই পারে তার আইনজীবী তার আসামি নির্দোষ, তার যে আছে আসামি আছে, তার যে ক্লায়েন্ট আছে সে নির্দোষ, সে বলতেই পারে। বাংলাদেশের সংবিধান তাকে সেই অপশন দিচ্ছে। বাট প্রমাণিত তো যতগুলো সব প্রমাণিত, সেই কুখ্যাত খুনি, কুলাঙ্গার, মানসিক বেকারগ্রস্ত জানোয়ার, সে তো অলরেডি স্টেটমেন্ট দিয়েছে যে হচ্ছে সেই ভুলগুলো করেছে। মাঝখান থেকে কিছুদিন নাটক সাজানোর চেষ্টা করছে, সো নাটক সাজায় লাভ নাই। নাটক তো চলবেই না, নাটকের ধারা কাছেও যেতে পারবে। কারণ জাতি একটা জিনিসই চাইছে, জাতির একটাই চাওয়া, আমাদের একটাই চাওয়া। আমি ব্যক্তিগতভাবে মেয়ের বাবা হিসাবে আমিও একটা জিনিস চাই, যে কোনোভাবে হোক, এনি হাউ এনি কস্ট, ওই কুলাঙ্গারটার ফাঁসি মানে হচ্ছে ফাঁসি। এখানে সেকেন্ড কোনো অপশন কিংবা সেকেন্ড কোনো চুজ থাকতে পারে না। আসলে যত যাই হোক, যতই আইনজীবী আসুক, যত কিছু হোক, যে খুনি, যে হত্যাকারী, যে ধর্ষণকারী, তার কী হওয়া উচিত? যাবজ্জীবন সাজা, নেভার এভার দ্যাট। তার সর্বোচ্চ শাস্তি যেটা বাংলাদেশের সিস্টেমে আছে, মৃত্যুদণ্ড, ফাঁসি, সেটাই কার্যকর করতে হবে। আর সেটাই হতে যাচ্ছে টুডে অর টুমোরো, সেটাই হবে। এটা নিয়ে দুশ্চিন্তা করার কারণ নাই। এটা নিয়ে সত্যি কথা আমরা যে ফার্স্ট্রেট হয়ে যাচ্ছি, সেটা হওয়ার আসলে আমি কোনো কারণ দেখছি না। কারণ এটা আমার যেটা মনে হচ্ছে, বাংলাদেশের সরকার যিনি আছেন তিনি অলরেডি প্রতিশ্রুতি দিয়েছেন জনগণকে যে এর সর্বোচ্চ সাজা নিশ্চিত করেই এটা ফাইনালাইজ করা হবে। সো সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, এটা ফাইনাল, এটা ফাইনালের দিকে যাচ্ছে। কোনো প্রকারের কোনো নাটকীয়তার এখানে অবস্থান নাই। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অলরেডি বলে দিছে এটা সর্বোচ্চ লেভেলে যাচ্ছে, এটা সর্বোচ্চ লেভেলে যাবে। যে যত কথাই বলেন, যে যত প্রকারই তেল মারেন না কেন, এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। এখানে সেকেন্ড কোনো চুজ থাকতে পারে না ভাই। আপনার পরিবারকে যদি এরকম হতো আপনি মাইনে নিতেন, সেটা কোনো অপশন নাই, কোনো প্রকারের কোনো অপশন নাই, কোনো প্রকারের কোনো এখানে কোনো কম্প্রোমাইজ কিংবা নেগোসিয়েশনের কোনো সুযোগই নাই। দিন শেষে একটা কথাই বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে একজন বাবা হিসাবে বলতে চাই, এই রামিসা হত্যার যে সোহেল আছে, সোহেল রানা, তার সর্বোচ্চ সাজা যেন মৃত্যুদণ্ড হয়। এই সাজা নিয়ে যেন কোনো প্রকারের কোনো কারসাজি কিংবা কোনো ত্রুটি না থাকে, সেটা অবশ্যই আদালতকে, বিজ্ঞ আদালতকে ভেবে দেখতে হবে। কারণ ব্যক্তিগতভাবে আমি নিজেও বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। সো সব কিছু মিলিয়ে ফাঁসি চাই, ফাঁসি চাই মানে হচ্ছে ফাঁসি চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।